আচ্ছা, এখান থেকে আমাদের এই যে একের যে কোশ্চেন গুলো, এগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, এগুলো পরীক্ষা আসে। তারপরে হচ্ছে এই চারের কোশ্চেন গুলো পরীক্ষা আসে। তো আমরা একে থেকে হচ্ছে একটা কোশ্চেন করব। তো তুমি বলো, এই একের কোশ্চেন গুলা পারো তুমি? পারি, হ্যাঁ। আচ্ছা, আমাদের সেট প্রকাশের রীতি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? তা আমরা এখানে তালিকা পদ্ধতিতে অঙ্কগুলা পরীক্ষায় বেশি আসে, তো এখান থেকে আমরা একটা ম্যাথ করব তোমাকে জাস্ট মনে করানোর জন্য। যেমন ধরো, আমি হচ্ছে করব হচ্ছে এই যে লাস্টের অঙ্কটা, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, এক্স বিলংস টু এন এবং এক্স কিউব হচ্ছে 25 থেকে বড়, আর এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে 264 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে শর্তটা কি, যে এক্স কিউব করলে হচ্ছে 25 থেকে বড় হবে, আর হচ্ছে এক্স 4 করলে 264 থেকে ছোট হবে, তাই তো? হুম। আর এখানে একটা শর্ত আছে, এক্স বিলংস টু এন। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবা। এটা হচ্ছে এই এক্স বিলংস টু এন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু? এক এক থেকে। থেকে শুরু, মানে যেগুলো আমরা গণনা করি এক থেকে অসীম। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে, এই যে তুমি এক্স নিবা, মানে এক্স বলতে তুমি কত, ওয়ান নিতে পারো, দুই নিতে পারো, তিন নিতে পারো, চার নিতে পারো। এই এক্স গুলাকে যদি তুমি কিউব করো, তাহলে সেটা 25 থেকে বড় হইতে হবে। তার মানে ওই এক্স গুলাকেই নেওয়া যাবে যে এক্স গুলাকে আমি কিউব করলে 25 থেকে বড় হয়। যেগুলা 25 থেকে ছোট হয় সেগুলো নেওয়া যাবে না, হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে লিখছে যে এক্স কিউব না, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর যদি করি তাহলে সেটা আবার 264 থেকে ছোট হবে। তার মানে যেই এক্স গুলাকে এক্স টু দি পাওয়ার ফোর করলে 264 থেকে বড় হবে সেগুলো নেওয়া যাবে না। এখন মাঝখানে যেহেতু এবং কথাটা আছে, কি কথাটা আছে? এই এবং। এই এবং কথাটার একটা গুরুত্ব আছে। এবং কথাটার গুরুত্ব হচ্ছে, যেমন ধরো এখানে তুমি লিখছো এক্স কিউব করলে 25 থেকে বড়, হ্যাঁ? আবার এখানে তুমি লিখছো এক্স টু দি পাওয়ার ফোর করলে 264 থেকে ছোট। তাহলে আমি ধরো একটা মান নিলাম টু, হ্যাঁ? তো টু কে কিউব করলে আমার 8 হয়। আর টু কে যদি আমি ফোর করি তাহলে আমাদের কত হয়, টু ফোর করলে কত হয়, 16। ঠিক আছে? 16। এখন এই শর্তটা কি এটাকে মানছে? বলছে 24 হ্যাঁ। থেকে বড় হইতে হবে, কিন্তু এটা কি মানছে? মানে নাই। কিন্তু এই শর্তটা কিন্তু এটাকে মানছে, তাই না? এটাকে সে স্যাটিসফাই করে না, বলছে কিউব এক্স টু দি পাওয়ার ফোর করলে 16 থেকে ছোট হবে, সরি 264 থেকে ছোট হবে। তাহলে 264 থেকে ছোট না 16? আমার কথা বুঝতেছো? তা জি। আমরা এখানে যে কাজ করতে বসে সেই কাজ করছি। আমি এক্স এর মান কত ধরছি? মনে মনে দুই ধরছি। এই দুই তো এটার ভিতরে আছে, তাই না? জি। হ্যাঁ। এখন এটাকে যখন কিউব করছি তখন হচ্ছে 8। কিউব কেন করছি? স্যারে কিউব করতে বলছে। আর ফোর কেন করছি? স্যার ফোর করতে বলছে। করার পরে এখানে পেলাম 8, এখানে পেলাম 16। এন্ড এখানে যে 8, এটা কিন্তু আবার এই শর্তকে স্যাটিসফাই করে না। কারণ এই শর্তে বলা হয়েছে 25 থেকে বড় হইতে হবে, কিন্তু আমার হয়েছে 8। আর এখানে তুমি দেখছো টু টু দি পাওয়ার ফোর করছো, এটা হচ্ছে 16 থেকে ছোট হয়েছে, তার মানে এটা হচ্ছে স্যাটিসফাই করে। তো একজন হুম। স্যাটিসফাই করে, আরেকজন স্যাটিসফাই করে না। এখন আমি কি সেই টু কে নিতে পারবো? পারবো না। কেন? না। কারণ আমাদের এখানে লিখছে এবং। এবং মানে হচ্ছে দুইটা শর্তকে সমর্থন করতে হবে। আর এবং এর জন্য আমরা সেটের ভিতরে ইন্টারসেকশন ইউজ করি। কি ইউজ করি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন। ঠিক আছে? তাহলে এই এবং কথাটার অর্থ বুঝতে পারছো? জি। এবং মানে হচ্ছে দুইটা শর্তকেই সমর্থন করতে হবে। কিন্তু যদি এখানে এবং না থাকা অথবা থাকতো, কি থাকতো? তাহলে ইউনিয়ন। হ্যাঁ, অথবা অথবা। থাকতো, তাইলে কিন্তু আমার এই টু কে নিতে পারতাম। কেন? কারণ সে বলছে এই শর্ত সমর্থন করলেও চলবে, আবার এই শর্ত সমর্থন করলেও চলবে। তাহলে আমার তো এই এক্স ইকুয়াল টু নিলে এই শর্তটা সমর্থন না করলে এই শর্তটা সমর্থন করে, তাহলে আমি টু নিতে পারবো।
তাহলে সামারি কি? সামারি হচ্ছে এবং থাকলে দুইটা শর্তকে মানতে হবে, আর অথবা থাকলে যে কোনো একটা শর্তকে মানলেই আমি সেটাকে অ্যান্সার হিসেবে লিখতে পারবো। বুঝতে পারছি? জি। এখন আসো আমি পরীক্ষার খাতায় এই অঙ্কটা কিভাবে করব সেটা দেখাই দিচ্ছি। আমি প্রথমে তোমাকে অঙ্কটা বুঝাইলাম, হ্যাঁ, যদিও তুমি অঙ্ক পারো, তুমি আগে এগুলা করছো। এখন দেখো আমি পরীক্ষার খাতায় যেভাবে শুরু করব, প্রথমেই হচ্ছে আমি ওই সেটটাকে, এই যে ম্যাথটাকে হচ্ছে লিখে এটাকে সাপোজ এ ধরে নিব, যে ধরি এ সমান হচ্ছে এটা। ঠিক আছে, যে এক্স বিলংস টু এন, যেন এক্স কিউব 225 শুধু 25 থেকে বড় এবং এটা। ঠিক আছে, এতটুকু কথা আমি লিখে তারপর আমি লিখবো এন। এই যে আমার এখানে এক্স বিলংস টু এন দিছে, এই এন এর কথাটা আমি প্রকাশ করব, প্রকাশ করলাম। এবার আমার হচ্ছে তৃতীয় কাজ হচ্ছে আমি এক্স এর মান নিব। এক্স এর মান প্রথমে আমাদের কত থেকে শুরু হয়েছে? 1। তাহলে আমি নিব 1। এক্স ইজ ইকুয়াল 1 হলে এবার প্রথমে কিউব করতে বলছে, তাহলে আমি কিউব করব। এক্স কিউব ইজ ইকুয়াল হচ্ছে 1 কিউব সমান সমান হচ্ছে 25, সরি 1 কিউব করলে 1। এখন এই 1 কিউব করলে 1, এটা কি হচ্ছে এই 25 থেকে বড় হয়েছে? বলো। না। 25 থেকে বড় হয় নাই, তাহলে এখানে আমি দিব এই চিহ্নটা। এবং পরে বলছে এক্স টু দি পাওয়ার 4 করো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে 264 থেকে ছোট, তাহলে এটা কিন্তু মানছে। তাহলে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে। এবার হচ্ছে আমি নিব এক্স ইজ ইকুয়াল 2, এই 2টা নিতেছি, এই 2টা। তাহলে এই 2 হলে তাহলে ফার্স্টে হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউব সমান 2 কিউব সমান সমান হচ্ছে 8। 8 হচ্ছে 25 থেকে বড়? বলো। বড় না। না, তাহলে এখানেও এই চিহ্ন দিব। এবং এক্স টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, এটা করলে আসে হচ্ছে 16। 16 হচ্ছে 264 থেকে ছোট, মানে এটা মানে, কিন্তু এই পাশেরটা মানে না। এবার হচ্ছে এক্স ইকুয়াল 3 হলে, এক্স ইকুয়াল 3 হলে এখানে হচ্ছে এক্স কিউব করলে হচ্ছে 2, সরি 3, 3 এর উপরে 3, তাহলে হচ্ছে 27। এইটা হচ্ছে দেখো 25 থেকে বড় হয়েছে, বড় হয়েছে না? এবং এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এটা করলে হবে 81। 81 হচ্ছে 264 থেকে ছোট, তাহলে আমাদের এই একটা মান পাইলাম, ভালো করে খেয়াল করো, যে একটা মান পাইলাম যেটা হচ্ছে দুইজনকেই সমর্থন করছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমরা লিখবো এক্স ইকুয়াল 4 হলে, এক্স ইকুয়াল 4 হলে এক্স টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 4 টু দি পাওয়ার কিউব। 4 টু দি পাওয়ার কিউব করলে কত হয়? 64। 64 25 থেকে বড়, এটা শর্ত, এটা মানছে। এখানে তারপর এক্স, এক্স, এখানে এক্স কিউব হবে না? কোনটা? 4 হলে হ্যাঁ এক্স এখানে কিউব না? কিউব হবে, হ্যাঁ হ্যাঁ এখানে কিউব হবে, এখানে কিউব। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 4। আচ্ছা, 4 4 টু দি পাওয়ার 4 করলে কত হয় দেখো তো? 4 4 256। 256, তাই 256। তো? জি। হ্যাঁ, এটাই টু লাস্ট, আর করা যাবে না। 256, এটা হচ্ছে আমাদের এই শর্তকে সমর্থন। তার মানে আমরা আরেকটা মান পাইলাম যেটা হচ্ছে এই উভয় শর্তকে সমর্থন করছে, দেখছো? হুম, আচ্ছা, তাহলে আমরা আরেকটা মান লিখি। আর হবে না। হ্যাঁ দাঁড়াও, আমার কথা শেষ করতে দাও। এক্স ইকুয়াল 5 হলে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে 125। এটা হচ্ছে 25 25। থেকে বড়, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। এটা করলে মেবি 625 625। হয়, দেখো তো। জি। 625, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে 264। এই শর্তটা কিন্তু মানে নাই, মানছে?
না। আচ্ছা, এখন আমাদের দেখতেছি যে শুরুর দিকে এখানের 1 আর 2 শর্ত মানে নাই, 3 4 শর্ত মানছে, আবার 5 হচ্ছে শর্ত মানে না। এখন আমি যদি এরপরে 106 নেই, সেটা কি শর্ত মানবে? না। হ্যাঁ, মানবে? মানবে না। না। তাহলে আমাদের এখানে এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে আমরা কখন স্টপ করব। যখন দেখবো যে এখানে বড় শর্তটা মানে নাই, তার মানে এরপরে আর চেক করলে যতবারই তুমি চেক করো, তুমি 6 নিয়ে চেক করতে পারবা, 7 নিয়ে চেক করতে পারবা, কিন্তু সেগুলো তো হবে না। তো সেগুলো দেখা আমাদের শুধু শুধু অঙ্কের সময় নষ্ট করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখন লিখে দিব যে সুতরাং আমরা যদি ওটাকে এ ধরি, এই সেটটা হচ্ছে কত। এখন বলো উত্তর কোনগুলা। এখানে অনেক স্টুডেন্টই ভুল করে, অনেকে হচ্ছে এই কিউব করলে 4 করলে যেগুলো হয় সেগুলো উত্তর হয়। উত্তর কিন্তু হবে কোনগুলা, এই যে যেগুলা তোমার এক্স এর মান, আচ্ছা, হ্যাঁ। যেগুলো তোমার এক্স এর মান। তাহলে থ্রি কোন আর দুইটা ফোর অ্যান্সার? অ্যান্সার হচ্ছে থ্রি আর 3 ফোর আর 4। তাহলে তুমি কি এই যে অঙ্কটা, মানে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে তোমার কি মনে পড়ছে? হুম। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমরা একটু পরে যাই। তো এখানে দেখো, এই গঠন পদ্ধতি থেকে আমরা খুব আলোচনা করব না, এই 4 থেকে পরীক্ষায় খুবই ভালো ভালো কোশ্চেন আসে। এখন এই 4-এর অঙ্কগুলো আর আমি করাবো না, এগুলো তো তুমি মোটামুটি পারো। তো তুমি আমাকে হ্যাঁ। একটু জাস্ট বলো তো যে অঙ্কের ভিতরে যদি হচ্ছে ইন্টারসেকশন থাকে, তারপরে ইউনিয়ন থাকে, বা কমপ্লিমেন্ট, এই যে এরকম থাকে, সাপোজ হচ্ছে এ প্রাইম বা হচ্ছে এ সি, এটা থাকলে তুমি কি করো? ইউনিয়ন মানে হচ্ছে গসাগু, ইউনিয়ন মানে গসাগু। আর ইন্টারসেকশন মানে হচ্ছে লসাগু। আর এ নিচেরটা মানে হচ্ছে এটা মাইনাস এটা। এটা মানে লসাগু গসাগু কে পড়াইছে তোমার? কেন এইভাবেই তো করি। দিমুদের আমায় তারপর আইছে একটা বড় আর একটা। এইটা আচ্ছা, হচ্ছে উল্টা বলে কেন? সার্ভিস সেট মাইনাস এ, এইটার অর্থ আগে লিখে দিলাম। এটা মানে হচ্ছে হ্যাঁ। শুধুমাত্র মিল গুলা লিখা যাবে, সহজ কথা বুঝো, মিল গুলো লিখা যাবে, ঠিক আছে? হুম, এটা মানে লসাগু গসাগু না। আর এইটা মানে হচ্ছে মিল মিল অমিল অমিল সবগুলা। সব। কি বলছি বলো? এটা মানে মিল গুলো মিল। লিখবো, আর এটা মানে মিল। হুম। আচ্ছা, তোমার এই যে লসাগু গসাগু বলছে, এখানে কি আমি দুইটা সংখ্যার ভিতরে অঙ্ক করতে বলছে? এখানে তো আমার অনেকগুলা সংখ্যা থাকবে, তো তুমি অনেকগুলা সংখ্যার ভিতরে লসাগু গসাগু করবা। তো অনেকগুলা সংখ্যার মধ্যে লসাগু গসাগু করা যাবে, কিন্তু সেখান থেকে তো একটা দুইটা অ্যান্সার হবে। আমি তোমাকে দেখাইতেছি, দাঁড়াও, তুমি আমাকে অ্যান্সার দিও। ভাবছিলাম এগুলো করাবো না, তারপর করাই দিতেছি, দাঁড়াও। সাপোজ হচ্ছে আমি এই অঙ্কটাই করবো। ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 1 থেকে কত বলো? এক থেকে আমাদের 1 থেকে 7, তাই তো? জি। এ কত বলো? এ হচ্ছে 1 3 5। 1 3 5। আর বি হচ্ছে 2 4 6। 2 4 6। আচ্ছা, আর সি হচ্ছে 3 4 5 6 7। 3 থেকে 7। সি হচ্ছে কত? 3 থেকে 7। 3 থেকে 7। এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে এ ইন্টারসেক্ট বি করো, ঠিক আছে? তাহলে এ কত? এ হচ্ছে
1 3 5 1 3 5 ইন্টারসেক্ট হচ্ছে 3 4 5 6 না না 3 2 2 2 4 3 না 2 4 6 2 4 6 4 6। তাহলে এটার অ্যান্সার কত হবে? তুমি এটার কথা বলছিলে গসাগু, হ্যাঁ, তো গসাগু তথ্যটা ব্যবহার করে অঙ্কটা করব। আমি বলি এখানে এখানে আনসার হবে হচ্ছে ফাঁকা সেট, এখানে কিছুই মিল নাই, তো গসাগু তো কখনো জিরো হয় না। তাই না? তো তুমি ফাঁকা সেট কিভাবে লিখবা? শোনো, যে স্যার তোমাকে এটা এখানে তো বলছে ফাঁকা সে, সেটই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলি গসাগু লসাগু কনসেপ্টটা যে একেবারে ভুল তা না, এটা সঠিক, কিন্তু এটা আসলে সবসময় হচ্ছে তুমি ব্যবহার করতে পারবা না। একটু খেয়াল করো, এখানে আমরা সহজে একেবারে সেট বোঝার সহজ কথাই হইলো এই যে তিনটা কথা, মিল গুলো লিখবো, মিল অমিল সব লিখবো একবার করে ছোট থেকে বড়র দিকে লিখবো। আর এই প্রাইম বা সি এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকে মাইনাস করা লাগবে। সেটাকে মাইনাস। এখন আসো, আমি যে মিলের কথা বলছি তুমি আমাকে বলো এই দুইটার ভিতরে কোনো মিল আছে? না। মিল না থাকলে আমরা এরকম ফাঁকা সেট লিখি, এবং ফাঁকা সেটের কথা হলো এটা লিখতে হবে, না হইলে এই যে এরকমটা লিখতে হবে। হুম, ঠিক আছে, হয় এই প্রতীক লিখবা নাহলে এই চিহ্ন দিবা, এই চিহ্নটা যখন দিবা তখন আর থার্ড ব্রেক সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগবে না। কথা বুঝছি? ঠিক। এবার আসো এ ইউনিয়ন বি। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার হচ্ছে 1 2 3 4 5 6 ওয়ান টু থ্রি 3 ফোর 4 5 ফাইভ 6। সিক্স এখন তুমি এটা লসাগু কনসেপ্টে কিভাবে করলা আমরা সেটা বলো। তো জানি না। আচ্ছা, তুমি মনে হয় এমনিতেই বলে ফেলছো। দেখো এখানে হচ্ছে সহজ কথা, আমি বলছি ইউনিয়ন থাকলে এটার বাংলা অর্থ হচ্ছে অথবা, তার মানে হচ্ছে তুমি হচ্ছে সবগুলা লিখতে পারবা তবে একবার করে। এখন তুমি বলো এখানে এক আছে লিখছো, দুই আছে লিখছো, তিন আছে লিখছো, চার আছে লিখছো, পাঁচ আছে লিখছো, ছয় আছে লিখছো। এখন সাপোজ এখানেও পাঁচ আছে, এখানেও কি পাঁচ তাহলে আছে, তাহলে একবারই পাঁচ, লিখবো। পাঁচ কিন্তু দুইবার লেখা যাবে না। এই হচ্ছে ইউনিয়ন আর এই হচ্ছে ইন্টারসেকশন। এবার আসা হচ্ছে এই, ধরো আমি তোমাকে বললাম সি প্রাইম বের করো, তাহলে সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি। ঠিক আছে, এবার ইউ কত? এক, ইউ দুই, হচ্ছে তিন, 1 চার, থেকে 7। 5, 6, 7। আর সি হচ্ছে কত? 3 থেকে 7, তাই তো? আনসার হবে 1 2। আচ্ছা, এখানে হবে কি 1 2। এটা কিভাবে করলাম, যে আমার কাছে যেটা যেটা আছে সেটা সেটা আমি বাদ দিয়ে দিব। সহজ কথা, কি কি? আমার আমার কাছে এই যে এটা হচ্ছে আমার পাওনাদার, হ্যাঁ, সহজ কথা, এই যে সি হচ্ছে আমার কি পাওনাদার। মনে রাখবা কিভাবে আমি সেটা বলে দিই, পাওনাদার, হ্যাঁ। এখন তুমি বলো আমার কাছে ও 3 পাবে, এখন আমার কাছে কি 3 আছে? তাহলে এটা দিয়ে দিলাম। 4 পাবে, 4 আমার কাছে আছে, দিয়ে দিলাম। 5 পাবে, 5 দিয়ে দিলাম। 6 পাবে, 6 দিয়ে দিলাম। 7 পাবে, 7 দিয়ে দিলাম। তাহলে আমার পাওনাদার আমার কাছে যা যা পাবে তার দেওয়ার পর আমার কাছে কত থাকে? 1 আর ওয়ান 2। টু আচ্ছা, এবার এখানে একটা স্টুডেন্টরা কি ভুল করে সেটা একটু দেখাই তোমাকে। সাপোজ হচ্ছে এই ম্যাথটা এরকম, 1 2 3 4 5 6 7, হ্যাঁ। এখানে ধরো এরকম আছে 2 3 6 8 আছে, হ্যাঁ। এখন তুমি বলো যে এটা রেজাল্ট কত? 8 কা 8। মানে কি হবে অ্যান্সারটা সেটা বলো। আমার পাওনাদার 2 পাবে, তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে আমি 3 বলি পাবে, 3 এক দিয়ে দিলাম। এক 6 পাবে, 6 হ্যাঁ দিয়ে 1 দিলাম। 8 4 পাবে, এখন 5 আমার 7 আমার কাছে 8। কি 8 আছে? না। তাহলে আমি অ্যান্সারে কি লিখবো? 1 4 1
টু, ফাইভ, হ্যাঁ, সেভেন, 4 5 তারপরে 7 কি 8। এইট? এইট লিখবো, এইট লিখবো? হ্যাঁ, বলো এইট কারণ কি 8 তো লিখবো? নাই। এইট কি লিখবো মনে তো এখানে? হয় লিখবো। হ্যাঁ। এই মনে হওয়াটাই মানে হলো তোমাদের ভুল। মনে হওয়াটা মানে হলো কি ভুল। এখানে এইট লেখা যাবে না। কথা বুঝছো? কেন আমি তোমাকে হ্যাঁ। একটু আগে কি বলছি বলো? আমি বলছি যে যখন তুমি একটা সেট থেকে আরেকটা সেটকে মাইনাস করবা, এর অর্থ হচ্ছে তুমি তোমার পাওনাদারকে তোমার পাওনাদারের জিনিসপত্র দিয়ে দিবা। কিন্তু এমন কি হবে যে তুমি তোমার পাওনাদারটা জোর করে রাইখা দিবা? না। বলো, কি পারবা? তোমার না। পাওনাদার তোমার কাছে 8 পাবে, কিন্তু তোমার কাছে এখন 8 নাই। তাহলে কি তুমি তোমার পাওনাদারকে 8টা পরিশোধ করতে পারলা? না। এমনি তো পারলা না, তারপর আবার কি করলা? জোর করে রাইখা দিলা। তাহলে এটা হলো কি, এই যে জোর যার মুল্লুক তার, এরকম ঘটনা নাকি? হ্যাঁ। এই আমি যেভাবে বলছি এভাবে মনে রাখবা। কখনোই এখানে যেটা এক্সট্রা থাকবে সেটা কখনোই এখানে লেখা যাবে না। কখন? যখন তুমি মাইনাস করবা। মনে থাকবে? জি। আচ্ছা, এই হচ্ছে তিনটা বেসিক কথা। তারপরে আসুন, এটা আমাদের এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে 6, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 6 নাম্বার সেটটার নাম কি বলো? 6 নাম্বার সেটের নাম কি? এই যে অঙ্কটা দেখছো, হ্যাঁ। এটার নাম হচ্ছে পাওয়ার সেট। কি সেট? পাওয়ার সেট। পাওয়ার সেট কিভাবে নির্ণয় করে এই বলো? মানে না পাওয়ার সেট। হ্যাঁ, যেমন এ একটা সেট, হ্যাঁ, এটার পাওয়ার সেট হচ্ছে পি এ। এখন এই পাওয়ার সেট কিভাবে নির্ণয় করে? মনে আছে? যেমন এখানে আমাদের বলছে এ সমান এ বি, বি সমান এ বি সি, সি সমান এ ইউনিয়ন বি হলে পি ইউনিয়ন সি এর, সি এর উপাদান সংখ্যা এন হলে আহ পি সি এর উপাদান সংখ্যা 2n, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে সিটা নির্ণয় করব। তাহলে সি হচ্ছে কি? সি কি বলো? সি হচ্ছে এ ইউনিয়ন বি। এ কত? এ বি। আর বি হচ্ছে কি? এ বি সি। তাহলে এই দুইটার ইউনিয়ন করলে হবে এ বি সি, তাই তো? হ্যালো, তুমি আসো? কথা শোনা যায় না? হ্যালো। হ্যালো মামা। হ্যাঁ বলো। ওই একটা কল আসতেছে একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বারবার ধরো। দিতেই আছে, দিতেই আছে। হ্যাঁ, কলটা ধরো, ধরে কথা বলো। বাপের মোবাইলটা সকালে রাখতে পারলি না? গরম দেয় না, ব্যাগের মোবাইল হ্যাং লইছো? জামা ব্যবহার হইল চালাইবা, ওরা বলে কম দিবা। তাহলে পি সি সেটের পাওয়ার সেট হবে পি সি। এটা হচ্ছে আমরা যেটা করি সবসময় হচ্ছে আমরা আগে ফাঁকা সেট দেই, তারপর হচ্ছে একটা একটা দেই, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। একটা দেওয়ার পর দুইটা দুইটা। তাহলে এ আর বি দিয়ে একটা, এ আর সি দিয়ে একটা, তারপর হচ্ছে বি আর সি দিয়ে একটা, তারপর হচ্ছে তিনটা তিনটা। তাহলে এ বি সি। এভাবে দিলে হয় কি যে আমাদের হচ্ছে ম্যাথে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন ফার্স্টে আমরা ফাঁকা সেট দিয়ে দিব, কারণ ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপর সেট।
এবার হচ্ছে একটা একটা দিলাম, এ একটা, বি একটা, সি একটা, তারপর হচ্ছে দুইটা দুইটা, এ বি, এ সি। এ দ্বারা আর বানানো যায় না, বি দ্বারা বি সি, বি দ্বারা আর দুইটা বানানো যায় না, বি এ কখনো লেখা যাবে না, সবসময় সামনের দিকে যেতে হবে, সামনের দিকে। এ সি যেমন হয়েছে, বি এ বি হয়েছে, কিন্তু বি এ কখনো হবে না, বা সি বি সি ও কখনো হবে না। এবার হচ্ছে এ বি সি, এ বি সি। এখন আমাদের প্রশ্নে বলছে যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার। এখন আমরা আগে লিখে রাখছি যে সি সেটের উপাদান হচ্ছে n সমান 3। এবার পিসি নির্ণয় করছি, এখন দেখি পিসি এর উপাদান কত। সুতরাং পি সি এর, পি অফ সি এর উপাদান, এখানে আমরা গুণলে দেখবো 8। এই 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। এবার এই 2 এর জায়গায় 2, 3 জায়গায় আমরা লিখতে পারি n, কারণ আমরা আগেই লিখে রাখছি সি সেটের উপাদান হচ্ছে n সমান 3, এ বি সি তিনটা। তাহলে ওনারা যে কথাটা আমাদের প্রশ্নে বলছে যে সুতরাং কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার পিসি সেটের উপাদান 2 টু দি পাওয়ার n হবে, প্রমাণে বা দেখানো হলো। হ্যালো, জি, হ্যাঁ তুমি কি শুনতেছো আমি যেগুলো বলছি এতক্ষণ? এই কি ফার্স্টের গুলো শুনি নাই, আরেকবার বলেন। হ্যাঁ, এই যে দেখো আমাদের এই অঙ্কটাতে বলছে, এই যে 6 নম্বর ম্যাথটাতে কি বলছে, লিখছে যে যদি সি ইকুয়াল এ ইউনিয়ন বি হয়, তাহলে পিসি এর উপাদান সংখ্যা, এই যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার। এটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা ফার্স্টে সি সেটটা নির্ণয় করছি, যে সি হচ্ছে এ ইউনিয়ন বি, এর মান বসাইছি, ইউনিয়ন দিছি, বি এর মান বসাইছি। হুম তারপরে হচ্ছে এই সি সেটের উপাদান কত আসছে, এবিসি, তার মানে সি সেটের মূল উপাদান হচ্ছে 3, n সমান 3, এটাকে আমরা n ধরছি। এবার আমরা যেহেতু পিসি সেটের সেট নির্ণয় করবো, তাহলে পিসি সেট মানে পাওয়ার অফ সেট, তাহলে পাওয়ার অফ সেট আমরা কিভাবে নির্ণয় করি, প্রথমে ফাঁকা সেট দিই। And তুমি কিভাবে শিখছো আমি হুম জানি না, বাট আমি সবসময় এভাবে লিখে, প্রথমে ফাঁকা সেট, তারপর হচ্ছে একটা একটা করে। And এখানে উপাদান আছে 3টা, তাহলে 3টাকে 3 ভাবে দেওয়া যাবে, এ বি সি। এবার হচ্ছে দুইটা করে, দুইটা করে হচ্ছে কি এ বি এ সি, এই যে এ বি এ সি, হুম তারপর হচ্ছে বি সি। এখন তোমার কাছে প্রশ্ন হইতে পারে বি এ কি লেখা যাবে, বা সি বি সি এ কি লেখা যাবে? না, কখনোই পিছনের দিকে আসা যাবে না, সবসময় সামনের দিকে যেতে হবে। এবার হচ্ছে 3টা করে, কারণ 2টা করে তো আমার লেখার আর সুযোগ নাই, এবার 3টা করে হুম হচ্ছে এবিসি। এবিসি লেখার পরে কি 3টা করে আর বানানো যাবে? না, হ্যাঁ, বানানো যাবে, যেমন ধরো বি এ সি, সি বি এ। কিন্তু এভাবে হবে না, কখনোই ব্যাক হবে না, সবসময় ফরওয়ার্ড হইতে হবে। এবার আমাদের তা করা আমি যদি শেষ এবার। ব্যাক করে মানে ওর দিই তাহলে কি আমার ম্যাথ ভুল হবে? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়মের বাহিরে। আল্লাহ, আমি তো করছিলাম। না না, এটা করা যাবে না, সবসময় সামনের দিকে যাবা। ঠিক আছে, এখন দেখো, কারণ তখন উপাদান সংখ্যা বেড়ে যাবে, আর বেড়ে গেলে তোমার এই সূত্রটা মেনটেন হবে না। এখন দেখো আমাদের উপাদান কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 আর 8, আটটা হয়েছে না? তাহলে আমরা হুম লিখতে পারি পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে 8। এবার 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আর এই 3 জায়গায় আমরা লিখতে পারি কি, n। কারণ ওই যে আমরা n সমান 3 লিখে রাখছি, যে দেখছো,